সরকারি খাতায় মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি ৩১। তারপর আজ আরও একজন মারা গেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। পুরো এলাকায় ছিল কড়া নজরদারি। যুদ্ধবিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন বেশিরভাগ আহত ও দগ্ধরা। তাদের বিষয়ে তথ্য জানতে গিয়ে হাসপাতালটিতে গণমাধ্যম কর্মীদের ভিড় লেগেই থাকে। নিরাপত্তা জোরদার থাকায় হাসপাতাল এলাকায় প্রবেশ নিয়ন্ত্রিত। হাসপাতাল এলাকায় কড়া নজরদারি, প্রবেশাধিকার সীমিত। শুধু চিকিৎসক, কর্মরত স্টাফ ও যাচাইয়ের পর স্বজনরাই যেতে পারছেন ভেতরে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত। দুপুরে বার্ন ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে জানানো হয়, চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ১৩ জনের অবস্থা সিভিয়ার, ৮ জন ক্রিটিক্যাল, ৩৭ জনই শিশু। এই হাসপাতালে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম ১২ ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত হয়েছেন বিদেশি বিশেষজ্ঞরাও। রোগী দেখা ছাড়াও দিচ্ছেন ইনফেকশন কন্ট্রোল, পেইন ম্যানেজমেন্ট ও ইউনিট পরিচালনার পরামর্শ। সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। একাধিক শয্যায় দগ্ধ শিশু ও বড়দের জীবন বাঁচাতে মরিয়া চিকিৎসক দল। প্রতিদিনই চলছে সময়ের বিপরীতে এক কঠিন লড়াই। উদ্বেগে উৎকণ্ঠায় স্বজনদের পাশাপাশি যেন অপেক্ষায় আছে পুরো দেশ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।